কঠোর নিরাপত্তা বলয় করোনা প্রোটেকশনের মধ্য দিয়ে শুরু হয়েছে রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। সকাল 10টা থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 213টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। বিভাগের 661টি কলেজে 1,03,832 জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে 25,405 জন, মানবিক বিভাগে 71,130 জন, ব্যবসায় বিভাগ থেকে 7,295 জন এবং সঙ্গীত শিক্ষা বিভাগে 2 জন শিক্ষার্থী সহ মোট 1,03,832 জন পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কেন্দ্রগুলোর সূত্রে জানিয়েছে উপস্থিতির সংখ্যাও ভালো। প্রতিটি শিক্ষার্থী করোনা বিধি মেনে মাস্ক পরে পরীক্ষায় অংশ নিয়েছেন। ছিল হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও। বিভাগীয় কমিশনার জানিয়েছেন, অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রয়েছে। অভিভাবকরা বাহিরে উৎকণ্ঠা নিয়ে অবস্থান করছেন, তবে পরিবেশ ও নিরাপত্তায় খুশি তারা। সার্বিক পরিস্থিতি যদি আমরা রংপুর জেলার ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখি, সব স্বাভাবিক রয়েছে এবং হচ্ছে যে পরীক্ষার যে পরিবেশ এখন পর্যন্ত আমি যে কটা কেন্দ্র দেখেছি এবং আমার কাছে যে সকল খবরগুলো এসেছে সবগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপনারা জানেন যে রংপুর জেলাতে 70টা কেন্দ্র রয়েছে, এইচএসসি, আলিম এবং ভোকেশনাল মিলে, আর 32,172 জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে। তো আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে এবং আমাদের 2 জন কারাগারের পরীক্ষার শিক্ষার্থীও রয়েছে। তো ইনশাল্লাহ খুব ভালোভাবে হচ্ছে, আমরা ভালোভাবে শেষ করতে পারবো আশাবাদী আমরা। বিগত বছরে দেখেছেন, এই বছরে কেবল শুরু হলো। এসএসসির ক্ষেত্রে যেগুলো আমাদের কাছে অভিযোগ এসেছিল আমরা সাথে সাথে সেগুলো অ্যাড্রেস করেছি এবং আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আর এইচএসসির ক্ষেত্রে তো আমরা আরও বেশি সাবধান। আপনারা জেনে থাকবেন যে আমরা যে রংপুর বড় কারামাতিয়া যে মাদ্রাসা আছে, এটা পুরো সেট আপ চেঞ্জ করে দিয়েছি আমরা। ওখানকার যেহেতু ওই কেন্দ্রের স্টুডেন্টরা পরীক্ষা দেয়, ওই কেন্দ্রের কোনো টিচার, প্রধান যে অধ্যক্ষ সবাইকে আমরা পরিবর্তন করেছি, নতুন সেট আপে পরীক্ষা নিচ্ছি। এত তাড়াতাড়ি এটা বলা যাবে না, একটু পরে এটা বলবো। নকলমুক্ত পরিবেশে আমরা পরীক্ষা করছি, এই ব্যাপারে আমরা একেবারে আমরা এখানে কোনো আমাদের ধৈর্য দেখাবো না, আশা করি, এবং আমরা দেখাইনি এসএসসি পরীক্ষা। কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি এর ধারাবাহিক মাদক চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ, কারেন্ট জাল, বিড়ি জব্দ করা হয়েছে। 3টি পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 9 লাখ টাকা। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল বিকেল 4টায় 16 দাগ বড় মসজিদ এলাকায় বিশেষ টহল দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 15,020 প্যাকেট বিড়ি জব্দ করেছে। অভিযানের নেতৃত্ব দেন ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম। এই বিড়ির আনুমানিক মূল্য 8,26,100 টাকা। এর আগে একই দিন সকাল 11টায় জামালপুর বিইউপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলারে 152/2 এর কাছ থেকে 5 গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতীয় 30 বোতল মদ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন হাবিলদার সাইদুর রহমান। জব্দকৃত মদের আনুমানিক মূল্য 45,000 টাকা। অন্যদিকে 24 জুন দিবাগত রাত 11টা 55 উদয়নগর বিইউপি এলাকায় তারাপাড়া নামক স্থানে আরেকটি অভিযানে ভারতীয় 17 বোতল মদ এবং 3.5 কেজি কারেন্ট জাল আটক করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেয় নায়েব সুবেদার মোহাম্মদ শহীদুল ইসলাম। জব্দকৃত মদ ও জালের মূল্য প্রায় 30,750 টাকা। বিজিবির দেয়া তথ্য অনুযায়ী 3টি অভিযানে জব্দ হওয়া মাদকদ্রব্য চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য 9,01,850 টাকা। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ও কারেন্ট জাল ব্যাটালিয়ন মাদক সেন্টারে জমা রাখা হয়েছে এবং বিডি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন জানিয়েছে, মাদক পাচার ও সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অভিযান অব্যাহত থাকবে। সারা দেশের ন্যায় কুমিল্লা বোর্ডের সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবছর এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ বোর্ডে কুমিল্লা সহ 6টি জেলা চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ায় 458টি শিক্ষা প্রতিষ্ঠানে 192টি কেন্দ্রে এবছর পরীক্ষায় অংশ নিয়েছে 1,01,750 জন ছাত্রছাত্রী। এবছর পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি, তবে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা কম।
সকালে কুমিল্লার পরীক্ষা কেন্দ্রে সুশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে তদারকি করেন কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম সহ পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ডের ভিজিলেন্স টিম। সেই সাথে কেন্দ্রগুলো পরিদর্শন করেছে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসন। নকল, প্রাণবতা ও অনিয়ম ঠেকাতে কঠোরতা আনতে এবছর কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষায় থাকছে না নিজস্ব ভেন্যু সেন্টার। বোর্ডের ভিজিলেন্স টিম প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি জেলায় বোর্ডের বিশেষ টিম কাজ করছে। প্রশ্নপত্র স্থানীয় প্রশাসনের জিম্মায় সরবরাহ করা হয়েছে। পরীক্ষায় নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য জেলা প্রশাসন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রের 200 গজ এলাকার মধ্যে 144 ধারা জারি করেছে। যেন তারা ভবিষ্যতে মাস্ক ছাড়া পরীক্ষা হলে প্রবেশ না করে। আরেকটি জিনিস হলো সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে। তো আমরা সেই ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে এবং এটার কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের মন্ত্রণালয়ের যে মিটিং হয়েছে, জুম মিটিং, সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের বিভাগীয় কমিশনার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় অথবা ওনাদের প্রতিনিধি যোগদান করেছে। সেখানে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে করে কেন্দ্রে আশেপাশে পরিষ্কার রেখে এবং মশক নিধনের যে ওষুধ সেটা ছিটানোর ব্যবস্থা করতে হবে। তো নিশ্চয়ই সেটা ওনারা করবেন। তাহলে এতে করে আমরা বিশ্বাস করি যে আমাদের পরীক্ষার্থীদের মধ্যে যে কিছুটা আতঙ্ক কাজ করছে যে কোভিড অথবা যে ডেঙ্গুর যে প্রকোপ যাতে ওদেরকে আক্রমণ